বসাইলে তাই গৌর হরি হরি উদয় হলো গৌর হরি উদয় হলো আজ কৃপা করে কৃপা করে হইল আমি কৃপা করি হইল নদিয়ায় উদয়গিরি উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর হরি আজ কৃপা করে হইল কৃপা করি হইল আমার গৌর সুন্দর উদয় হয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নাম বিলাচ্ছে আর নাম বিলাতে বিলাতে দাদা নিত্যানন্দকে বলছেন ও দাদা নিত্যানন্দ এই কলিযুগের মানুষকে তুমি যাও হরিনাম বিলাও হরিনাম দিয়ে উদ্ধার করো আমার নিতাই চাঁদ বলছেন ওরে ভাই ও ভাই নিমাই এই কলিযুগের মানুষ সব কিছু সহজে নিতে চায় কিন্তু এই হরিনাম সহজে নিচ্ছে না নিমাই বলছেন ও দাদা আমাদের হাল ছাড়লে তো চলবে না আমাদের সবাইকে হরিনাম বিলাতে হবে গোলক বৈভব দেব দুর্লভ এই যে হরিনাম কলির যুগের জন্য আমি এনেছি কলির যুগের উদ্ধারের জন্য যজ্ঞ আদি ধ্যান তপস্যার জন্য আমার কলিযুগের মানুষ ভগবানকে লাভ করতে পারবে না একমাত্র কলিযুগের মানুষ অল্পই পরমায়ু অল্প বুদ্ধিশীল কর্মক্ষমতা কম যাগযজ্ঞ ব্রতহোম করতে পারবে না তবে কলিযুগের জন্য আমি এই মহামন্ত্র নাম এনেছি এই প্রেম এই গোলকের বৈভব প্রেম পেতে হলে কলিযুগের মানুষকে হরিনাম করতে হবে তবেই তো এই মহাপ্রেম লাভ করবে নিত্যানন্দ বলছেন ও নিমাই নিমাই কলিযুগের মানুষ তো হরিনাম নিচ্ছে না আর নিমাই বলছে হাল ছাড় দিলে তো চলবে না ও দাদা তুমি কলিযুগের জীবের দাঁড়ে দাঁড়িয়ে যাও আর যে হরিনাম বিলাও আর কি বলছেন যদি কেউ হরিনাম নিতে না চায় তবে কি করবে যে না চাইবে এই হরিনাম নিতে আমার নিমাই বলছেন দাদাকে যে না চাইবে ও দাদা এই হরিনাম নিতে দাদা গো ও গো আগে তাহার ধরিবে হাতে যে না চাইবে ও দাদা যাও না হরিনাম দিতে আগে তাহার হাতে ধরিবে যে না চাইবে যে না চাইবে যে না চাইবে আর যে না চাইবে এই হরিনাম নিতে দাদা নিতাই গৌর হরি হরি জীবের হাতে ধরে বিদায় করে তবে হরিনাম ওরে যে না চাইবে এই হরিনাম নিতে ওরে আগে তাহার
ধরবে হাতে যে না চাইবে হরিনাম নিতে আগে তাহা হাতে ধরিবে। কেউ যদি এই হাতে ধরে হরিনাম না নেয় তখন কি করবে দাদা জানো? ওগো পাছে তাহার যদি নাও নাম নেয় হাতে ধরে তুমি কি করবে দাদা জানো? ওগো পাছে তাহার চরণ ধরে আহা এই হরিনাম বিলাইবে। পাছে তাহা চরণ ধরে এই হরিনাম বিলাইবে। জেনে অভিমান করো না দাদা যেন অভিমান করো না দাদা। হরিব জাতির অহংকার আমি ব্রাহ্মণের ঘরে ছিলে জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মেয়ে বচ আমি ব্রাহ্মণের ঘরে জন্ম বলছি। ও দাদা তুমি তো ব্রাহ্মণের ঘরে ছিলে গো। নিতাই চান কার ঘরে? এক চক্র গ্রাম। এখন যায় যেই গ্রামটির নাম হয়েছে বীরভদ্রপুর। হরিবল হরিবল। জেনে অভিমান করো না দাদা যেন অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণের ছেলে বলে না 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 অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণের ছেলে বলে অভিমান করো না দাদা। জীবের হাতে ধরে নামে বিলাবে অভিমান করো না দাদা। তুমি হাতে ধরে নাম বিলাবে অভিমান করো না দাদা। জীবের গলায় ধরে নামে বিলাবে অভিমান করো না দাদা। জীবের গলায় ধরে নাম বিলাবে অভিমান করো না দাদা। বলে হরি 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 বলে হরি নাম বিলাবে হরি 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 বলে হরি হরি নাম হরি 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 বলে বলি এই হরি নাম বিলাবে। তাই আমার হৃদয় চান দাঁড়ে দাঁড়ে যাচ্ছে বলি এত বলি নিত্যানন্দ ভূমি গড়ি যা সোনার পর্বত যেন আমার ধুলাতে লুটা ধুলাতে লোটা এত বলি নিত্যানন্দ আত বলে নিত্যানন্দ ভূমি গড়ি যা গড়ি যা সোনার পর্বত যেন ধুলাতে লুটা ধুলাতে লো নয় অবতারে যাহার মতি না জন্মিল জন্মিলে লোচন বলে সেই পাপি গেল আর এলো। লোচন বল সেই পাপি এলো আরে গেল। এখানে একটি ছোট্ট তাল দিয়ে আমরা লীলাতে প্রবেশ করছি। অনেকটা সময় আপনাদের নষ্ট করে দিলাম। ওরে দাসিল চনে কহে ওগো না হলো হামারি রে এ দাসল চাঁদ কাভে না হলো মার হে দাসল চোর বলে না হলো
হইল মরগো দাস লোচন বলে না হইল মরগে দাস দাসল চরে বলে রাইল ওরা হে দাসল চরে বলে দাসল চরে বলে রাইল ওরা হে দাসল চরে দাসল চরে বলে রাইল ওরা হে নিতাই গৌর হরি হরি বল হরি বল। আমরা একটা লীলায় প্রবেশ করব। আজকে তিথিটা বাবা কি জানা আছে? রামনবমী। আজকে আমরা বৃন্দাবনে যাব না, আমরা আজকে একটু তেতা যুগে এই শ্রী রামচন্দ্রের কথায় আমরা একটু লীলা আস্বাদন করব। হরি বল হরি বল। সবাই একটু হাত তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। আমরা যাব সেই তেতা যুগে রাম অবতারের কথায় একটুখানি লীলা আমরা আস্বাদন করব। তার আগে আমরা একটা রামচন্দ্রের গুণগান। বাবা প্রথমেই বলছি আমাকে ক্ষমা করবেন, এটা কোনো পার্টি হচ্ছে না, তবে আমাদের আজকে লীলাটি প্রবেশ করতে হলে একটু রাম নাম আমাদের করতে হবে। হরি বল করবো তো বাবা? বাবা আপনারা উলু একটু দেন, হরধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অগ জয় রাম শ্রীরাম। বাবা আমি নাচতে পারছি না, মানে ডান্সটা এমন হয়েছে, এটা সারাবেন, নাহলে কালকে যে শিল্পী গান গাইবে পারবে না। অগ জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় 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 রাম, জয় রাম শ্রীরাম, 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 জয় জয় রাম। লক্ষণ অগ্রজাত। বাবা লক্ষণ বড় না রাম বড়?
রামচন্দ্র বড় ভাই, কৌশলানন্দন লক্ষণের থেকে বড় তো, তাই পদকর্তা বলছেন লক্ষণ অগ্রজাত তুমি প্রভুরা, কৌশল্যা স্নেহ সাত তুমি প্রভুরা, লক্ষণে অগ্রজাত তুমি প্রভুরা, কৌশল্যা স্নেহজাত তুমি প্রভুরা, অগলক্ষণ অগ্রজাত তুমি প্রভুরা, কৌশল্যা স্নেহ সাত তুমি প্রভুরা, লক্ষণে অগ্রজাত তুমি প্রভুরা, কৌশল্যা স্নেহজাত তুমি প্রভুরা, জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয়, সবাই মিলে নিতাই গৌর হরি বল। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। বাল্মীকি রামায়ণ কে রচনা করছেন? বাল্মীকি না? বাল্মীকি কাব্যামৃত তুমি প্রভুরা, রাবণ ঘাতক তুমি প্রভুরা, বাল্মীকি তপমৃত তুমি প্রভুরা, রাবণ ঘাতক তুমি প্রভুরা, আর বাল্মীকি কাব্যামৃত তুমি প্রভুরা, রাবণ ঘাতক তুমি প্রভুরা, বাল্মীকি তপমৃত তুমি প্রভুরা, রাবণ ঘাতক তুমি প্রভুরা, জয় রাম শ্রীরাম জয়, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, 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 জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম নিতাই গৌর হরি হরি বল। জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম, জয় রাম শ্রীরাম জয় জয় রাম। জয় জয় রামচন্দ্র কি জয়। জয় জয় রামচন্দ্র কি জয় জয় অনুজ লক্ষণ কি জয় জয় অনুজ লক্ষণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরা রামগান করতে করতে পৌঁছে গেলাম পঞ্চবটির বন। আরেকবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল। এই পঞ্চবটির বনটা কার ছিল? এই পঞ্চবটির বনটা ছিল রাবণ রাজার। হরি বল। রাবণ রাজার সম্পত্তি। রাবণ রাজার সম্পত্তি হলে কি হবে, ওই বনটা রাবণ রাজা লিখে দিয়েছিল বন শূর্পণখা। শূর্পণখা এমন খল প্রবৃত্তির মেয়ে বিবাহ দিয়েছিল, রাবণ রাজা বোনকে বিবাহ দিয়েছিল। আর বিবাহ দিয়ে পাড়া প্রতিবেশীর সঙ্গে খল প্রবৃত্তি, সবার সঙ্গে ঝগড়া করে না, এরকম মেয়ে আপনাদের এখানে আছে? হরি বল। আমাদের ওখানে আছে বাবা। শ্বশুর বাড়িতে ঘর করে না, বাবার বাড়িতে এসে থাকি। হরি বল হরি বল। বাবা, বাবার বাড়ি কতদিন ভালো? যারা বাবার বাড়ি যান, 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 12 দিন,
15 দিন, তারপরে আর বাবার বাড়ি ভালো লাগে? কেন বলুন তো? বাবা সবার জ্বালা সহ্য করা যায়, ওই ভাই আর ভাজের জ্বালা, কথার যে জ্বালা সহ্য করা যায়? মানে ফুটো বাটি নিয়ে পথে ভিক্ষা করা ভালো, কোনো মঠ মন্দিরে যেয়ে বাস করা ভালো নাকি? ভিক্ষা করে জীবনযাপন করব তাও ভালো, স্বামীর বাড়ির স্বামীর ডিপাতে থেকে। আর আমার শূর্পণখা এত খল্পবৃত্তির মেয়ে, বিবাহ দিয়েছিল আর ওই স্বামীর ঘর করতে পারছি না, রাবণ রাজার কাছে এসে আশ্রয় নিয়েছে। বাবা রাবণ রাজার কজন স্ত্রী? হরি বল। আমাদের তো একজন দুজন, কারো কারো দুজন আছে, বেশিরভাগই একজন। রাবণ রাজার স্ত্রী ছিল একজন নয়, 100 জন নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 রাবণের স্ত্রী। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই 10,000 স্ত্রীর মধ্যে পাট রানী, মানে সব থেকে কাছে রানী, তার নাম কি? মন্দোদরী। আর ওই শূর্পণখা মন্দোদরীর সঙ্গে সবসময় কলহপতি মেয়ে। তাই রাবণ বলছেন, ওরে শূর্পণখা, তোকে আমার ওই মন্দোদরী আমার স্ত্রীর সঙ্গে তোকে থাকতে হবে না। আমার যে দূরে একটা পঞ্চবটির বন আছে, ওই বনটা তোর নামে আমি আজ থেকে লেখাপড়া করে দিলাম। তুই ওই পঞ্চবটির বনে থাকবি, আর এই পঞ্চবটি বনের থেকে। বাবা শূর্পণখা রাক্ষস নাকি? রাক্ষস তো, রাবণ রাক্ষস। তাই বলছি তুই তো রাক্ষসী। ওই পঞ্চবটির বনে বানর বানরি, খেচর খেচরি, মানব কীট পতঙ্গ যতগুলো আসবে ওকে ধরে ধরে খাবে, আর ওই পঞ্চবটির বনে তুই থাকবি। সেই থেকে রাবণ রাজা পঞ্চবটির বন শূর্পণখাকে লেখাপড়া করে দিল। আর আমার শূর্পণখা সেই বনে থাকে। আর বনে থাকতে কি আর ভালো লাগে বাবা? হরিবল হরিবল। যারা খল্পিবৃত্তি হবে তাদের এইরকমই দশা হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই বনে, ওই পঞ্চবটি বনের একাধারে ওই শূর্পণখা বসে থাকে। বানর বানরি, খেচর খেচরি, পোকা মাকড় সাপ যা কিছু আসে ধরে ধরে খায় আর থাকে। রাক্ষসী তো ক্ষুধার জ্বালা মিটে না। আর এমন সময় থাকতে থাকতে, হরিবল, আমাদের ঠাকুমারা আগে আগে গল্প করতো না, যে ছেলেরা ঘুমায় না, এই যে প্রখর রৌদ্রের তাপ, দুপুর বেলায় সব ছেলেরা আম গাছের গোড়ায় গোড়ায় ঘুরি। এবছর একটু আম কম হয়েছে নাকি বাবা? আপনাদের আম হয়েছে? একটু আমের ফলন কম। আমিও ছোটবেলা আম গাছের গোড়ায় ঘুরেছি, দুষ্টু ছিলাম তো, বাবা মা আমাকে অনেক প্রহার করেছে। তাই এই বনে বনে ঘুরছি। আর ওই বনে থাকতে থাকতে শূর্পণখা আর আমাদের ঠাকুমা গল্প করতো। যখন দুপুরবেলা আমরা আম গাছের গোড়ায় গোড়ায় ঘুরছি, ঘুমাচ্ছি না, তখন নাতিকে ডেকে এনে ঠাকুমারা গল্প করে। ও নাতি, হাও মাও কাও, মানুষের গন্ধ পাও। এই দুপুরবেলায় ওই আম গাছের গোড়ায় রাক্ষসীরা ঘুরে বেড়ায়, মানুষকে বাচ্চাদেরকে ধরে ধরে খায়, আর বাচ্চারা ভয় পেয়ে ঘুমায়। আর রাক্ষসীর শূর্পণখা বলছে, আমি তো ওই বানর বানরি, খেচর খেচুরির মাংস খেয়ে খেয়ে আমার আর ভালো লাগছে না। এই কথা থেকে কি গন্ধ? আরে কোথা থেকে গন্ধটা আসছে? এই গন্ধটা তো ভালো লাগছে। কোথা থেকে মানুষ মানুষ গন্ধ আসছে না? আহ, কত সুন্দর। তবে আমি আজকে ওই মানুষের মাংস আজকে আমি খাবো। তাই শূর্পণখা বলছে, আচ্ছা আমি তো রাক্ষস, আমার দাঁতগুলো বেরিয়ে আছে, প্রকাণ্ড শরীর, এই শরীর নিয়ে যদি আমি ওই মানবের কাছে যাই, ভয় তো পালিয়ে যাবে। তাই আমার শূর্পণখা কি করেছে? একটি সুন্দরী নারীর বেশ ধারণ করেছে। এমন রূপ ধরেছে, ওই
দানব দেখার পর যেন মন মোহিত হয়ে যায়, তবে তো খেতে সুবিধা হবে। রাক্ষসীকে দেখে ভয় পালাবে না ছেলেরা। তাই শূর্পণখায় আমার সুন্দরী নারীর বেশ ধরেছে। আর সুন্দরী বাবা, রাক্ষসীদের অনেক শক্তি থাকে, লঘু ছোট হয়ে যাওয়া, মিলিয়ে যাওয়া, এগুলো করতে পারে। আকাশে উড়ে যেতে পারে, লঘু হয়ে যায়, হালকা হয়ে যায়। সুন্দরী নারীর বেশ ধরেছি আমার শূর্পণখা। আর ধরে যেমন হাতে যেমন যায় তুলে তুলে, তেমনি করে যাচ্ছে। আর যেতে যেতে ওই পথের মধ্যে, ওই ঘোর বনের মধ্যে আমার রামচন্দ্র অনুজ লক্ষণকে নিয়ে, সীতাকে সঙ্গী করে নিয়ে ওই পঞ্চবটির বনে এসে বসেছে। আর শূর্পণখা রাক্ষসী বেশ ত্যাগ করে সুন্দরী নারীর বেশ ধরে যখন গিয়েছে, গিয়েই প্রথম হরিবল হরিবল। এখানে একটি কথা বলছি, আমরা তিলক রচনা করেছি কেন না ভগবানকে পাওয়ার জন্য। শিখা রেখেছি ভগবানকে পাওয়ার জন্য। নিরামিষ খাচ্ছি ভগবানকে পাওয়ার জন্য। নামের মালায় নাম জপ করছি ভগবানকে পাওয়ার জন্য। শূর্পণখা ওই কোনোদিন নিরামিষ খায় না বাবা, রাক্ষসী তো কোনোদিন নিরামিষ খেয়েছে? বানর বানরের মাংস খেয়েছে, কীট পতঙ্গ ধরে ধরে খেয়েছি, সাপ ব্যাঙ যা কিছু বনের মধ্যে ছিল ধরে ধরে খেয়েছি। কোনোদিন নিরামিষ খায় না, নামের মালায় নাম জপ করে না, আর তিলক রচনা করে না, গলায় মালাও নেই। কিন্তু শূর্পণখা আমার ভগবানকে কি করে লাভ করে, এটাই আজকে লীলার বিষয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কিন্তু আমার শূর্পণখার লক্ষ্যটা ছিল কোন দিকে, সেদিকে আমরা একটু দর্শন করি। যেমন একটা স্কুলে ছেলে স্কুলে যাওয়ার জন্য মা তাকে সাজালো, জামা কাপড় পরালো, আর জামা কাপড় পরিয়ে তাকে স্কুলে পাঠালো স্কুলের ব্যাগটা দিয়ে। বাবা, ছেলেটা যদি না স্কুলে পড়াশোনা করে, তার এই পোশাকের কিছু দাম আছে না? স্কুলে যাওয়ার কিছু দাম আছে। তাই আমার গুরু গোবিন্দ, আমার গৌরাঙ্গ, আমার গুরুদেব বলেছে, ওরে বৈষ্ণব হয়েছিস, এটা তোর বৈষ্ণবীয় বেশ, বৈষ্ণবীয় তোমার পোশাক, কিন্তু হৃদয়ের মধ্যে যদি তোমার না ভক্তিটুকু থাকে, সব তোমার বিফলে চলে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শূর্পণখা কোনোদিন নিরামিষ খায় না, মাংস খেয়েছে, মানুষের মাংস খেয়েছে, নাম জপ করে না। কিন্তু তার লক্ষ্যটা কোথায় ছিল দেখুন। যখনই রাক্ষসীর বেশ ধরে গিয়েছে, রাক্ষসী বেশ ত্যাগ করে সুন্দরী নারী হয়ে গিয়েছে। আর সুন্দরী নারী হয়ে গিয়ে প্রথমেই দর্শন করলো ওই রামচন্দ্রের চরণ কমল। আহা! যখনই নারীটি সুন্দরীর বেশ ধরে ওই রামচন্দ্রের চরণ দুখানা দেখেছেন, যখন চরণ দুখানা দেখে ভাবছি, আহা বাবা, আমরা তো এখন ভালোবাসা করি কিসে? এখন তো ঘটক নেই, ফোনের মাধ্যম, ফোন ঘটক নাকি? হোয়াটসঅ্যাপ করে, ফেসবুক, আমরা ভালোবাসা করছি, বিবাহ হচ্ছে। এখন ঘটক উঠে গেছে বাবা, পিতা মাতাদের আর ঘটক লাগাতে হচ্ছে না। আমার শূর্পণখা আমার রামচন্দ্রকে দর্শন করার পরে রামচন্দ্রের বদন দর্শন করে না, ওই চরণটাকে দর্শন করেছে। আর চরণটাকে যখন দর্শন করেছে, চরণটাকে দর্শন করে আমার শূর্পণখা ভাবছেন, দেখুন কি বলছেন, যার চরণ কমল এত সুন্দর, বাবা ভগবানের চরণ, এ কি যে চরণ? ভগবানের রামচন্দ্রের চরণটাকে দর্শন করে ভাবছেন, আহা কত সুন্দর না চরণখানা। এই চরণটাকে যার, সেই পুরুষটাকে বা দেখতে কত সুন্দর, যার চরণ এত সুন্দর, এই পুরুষটাকে যদি আমি এক রাতের জন্য আমার করে পেতাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর যখন প্রভুকে এই চরণ দর্শন করার পরে
রামচন্দ্রের বদনের দিকে তাকিয়েছে। আর রামচন্দ্রের বদনের দিকে তাকিয়ে বলছেন, হে মানব, আমি তোমায় বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। সরাসরি বলছি, তোমাকে আমি বিবাহ করতে চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার রামচন্দ্র ইনি যে রাক্ষসী, ভগবানকে বলা হয়েছে সর্বজ্ঞ, মানে আমার ভগবান জানেন না এমন কিছু কথা নেই। ভগবানকে বলা হয়েছে সর্বজ্ঞ, মানে তিনি সর্বজ্ঞানী। একটা পিপীলিকা কি উদ্দেশ্যে যাচ্ছে আমার ভগবান কিন্তু জানেন। একদিন নারদ ঋষিকে বলছেন, হে ভগবান, তোমাকে নারদ ঋষি বলছেন প্রাণ গোবিন্দকে, তোমায় যে লোকে চিন্তামণি বলে, বলো তো তোমায় লোকে চিন্তামণি বলে কেন? এ কি নারদ, তুমি জানো না আমায় কেন চিন্তামণি বলে? তুমি জানো না? বলছেন না। তবে যাও, ভগবান বলছেন যাও। নারদকে বলছেন, ওই যে নদীর ভিতরে একটা পাথর পড়ে আছে, ওই পাথরটাকে তুমি তুলে আনো। নারদ গিয়েছে, নারদ গিয়ে পাথরটা তুলে আনছে। আর আমার ভগবান কৃষ্ণ বলছেন, ওই পাথরটাকে এবার ভাঙো। নারদ কি করছেন, পাথরটাকে ভাঙছে। আর ভাঙার পর দেখলেন কিলিবিলি করে অনেকগুলো পিপীলিকা বেরিয়েছে। ও ও ভগবান, আমাকে যে কামড় দিচ্ছে, ও ভগবান আমাকে কোথায় পাঠালে? পাথর আনলাম, আবার ওই পাথর থেকে কতগুলো পিপীলিকা বেরিয়ে আমাকে কামড় দিচ্ছে। নারদ, আমাকে লোকে কেন চিন্তামণি বলে তুমি এখনো বুঝতে পারলে না? বলছে না, আমি এখনো কিছু বুঝতে পারছি না, তোমায় কেন চিন্তামণি বলে। বলছে এই পাথরটা ছিল কোথায়? না নদীর ভিতরে। নদীর ভিতরে ছিল জল, জলের ভিতরে ছিল পাথর, আর ওই পাথরের ভিতরে ছিল পিপীলিকা। বলো তো ওই পিপীলিকাগুলো কি খেয়ে বেঁচেছিল? হরি বল, হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই পিপীলিকাগুলো কি খেয়ে বেঁচে থাকবে? জলের ভিতরে ছিল পাথর, পাথরের ভিতরে ছিল পিপীলিকা। আর ওই পিপীলিকাগুলো কি খেয়ে বেঁচে থাকবে? কেউ না চিন্তা করলে ওদের চিন্তা আমি করি, তাই আমায় লোকে বলে চিন্তামণি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই ভগবানকে বলা হয়েছে সর্বজ্ঞ, সর্বব্যাপী। যখন হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিল, এই প্রহ্লাদ, এই ফটিক স্তম্ভের মধ্যে তোমার ভগবান নারায়ণ আছে, প্রহ্লাদ করজোড় করে বলেছেন পিতাশ্রী। কোনদিন পিতাশ্রী বলে না, বলছেন হে অসুর শ্রেষ্ঠ। প্রহ্লাদ কোনদিন তার পিতাকে পিতা বলতেন না। কেন না, তিনি কৃষ্ণ বিদ্বেষী ছিল। পিতাকে ত্যাগ করা যায়, কোন পিতাকে? না যে পুত্রকে কৃষ্ণ ভক্তির পথে যেতে বাধা দেয়। তাই প্রহ্লাদ কোনদিন পিতাকে পিতা বলতেন না, কৃষ্ণ বিদ্বেষী ছিল। তাই প্রহ্লাদ বলছেন এই ফটিক স্তম্ভে আমার ভগবান আছে। তাই ফটিক স্তম্ভ থেকে যখন হিরণ্যকশিপু ওই গদার আঘাত দিয়ে আঘাত করলে, ওই ফটিক স্তম্ভ থেকে আমার নৃসিংহদেব রূপে বেরিয়ে এলেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই ভগবানকে বলা হয়েছে তিনি সর্বব্যাপী, তিনি সব জায়গায় থাকেন। এবং ভগবানকে বলা হয়েছে সর্বশক্তিমান। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ষড়পূর্ণ, ষোলপূর্ণ, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। বীর্য মানে বল। বাবা, ভগবানের মতো শক্তিশালী ইহ জগতে ত্রিভুবনে নয়, এই 14 ভুবনে আর কোথাও নেই। বাবা 14টে ভুবন যেখানে বসে আছেন, এটা কি? আমরা যেখানে বসে আছি এটা কি পাতাল নাকি? পাতালে বসে আছি তো। কোথায় বসে আছি? এটাকে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে ভূলোক। 14টি ভুবন, ব্রহ্মলোক, তপলোক, জনলোক, সহলোক, স্বর্গলোক, ভুবলোক,
এটা হলো ভূলোক। এবার আরো 7টি তল, অতল, বিতল, সুতল, তলাতল, পাতাল। আমরা গালাগালা দিই না, যা তুই রসাতল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবানকে বলা হয়েছে সর্বজ্ঞ, সর্বব্যাপী, সর্বশক্তিমান। ভগবান জানেন না এমন কোনো কথা নয়। যখনই আমার শূর্পণখা সুন্দরী নারীর বেশ এসে ধরেছেন, ভগবান কি জানেন না এটা রাক্ষসী? ভগবান জানেন, তাই ছলনা করে বলছেন, ও নারী, তুমি যে আমাকে বিবাহ করব বলছো, হায় হায় গো, তোমাকে দেখতে কত না সুন্দর, তোমাকে কত সুন্দর, তোমাকে দেখে আমার মন মোহিত হয়ে গেছে, কিন্তু আমার পড়া কপাল গো। ও নারী, ও সুন্দরী নারী। বাবা ভগবান ছলনা করছেন না, বলছেন, ও নারী, তোমাকে দেখে বড় ভালো লাগছে, কিন্তু আমার কপাল খারাপ গো। আমি ওই জনক রাজার কন্যা জানকী সীতাকে বিবাহ করে ফেলেছি, তাই আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তবে পারি, তুমি যদি সতীনের ঘর করতে পারো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি। বাবা সতীনের ঘর এখানে কে করেন নাকি? হরি বল। বাবা একটাতে যে চালা, আবার দুটো এসে যখন জুড়ে বসবে, হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার শূর্পণখাকে বলছে, তুমি যদি সতীনের ঘর করতে পারো তবে আমায় বিবাহ করতে পারো। শূর্পণখা বলছে, সতীনের ঘর করতে হবে, তবে যদি না পারো ওই যাও, ওই যে আমার ভাই লক্ষণ আমার পাশে বসে আছে, ওই লক্ষণের কাছে তুমি চলে যাও। ওই লক্ষণের কাছে গিয়ে তুমি লক্ষণীকে বিবাহ করো। ভগবান আবার ছলনা করছে। তখনই কিন্তু লক্ষণ সীতার বোন উর্মিলা ওকে বিবাহ করেছে। তবু আমার ভগবান তো ছলনাময়, তাই বলছেন, ওই যে আমার দাদা, আমার যে ভাই লক্ষণ, ওকে তুমি বিবাহের প্রস্তাব দাদা। হায় রে হায়, কে বলছে? শূর্পণখা। আমি ভালোবাসলাম ওর দাদাকে, আর বিবাহ করতে হবে? হরিবল বলুন, বিবাহ করতে হবে কাকে? ভাইকে না। আমি ভালোবাসলাম দাদাকে, রামচন্দ্রকে, কিন্তু বিবাহ করতে হবে ওর ভাইকে। কিন্তু হে হে ভগবান, আমি বিবাহ করব ওর ভাইকে, কিন্তু সারা দিনান্তে এই শূর্পণখার লক্ষ্যটা দেখুন, বলছেন লক্ষণকে বিবাহ করব, কিন্তু দিনান্তে ওই প্রভু রামচন্দ্রের চরণ কমলটা তো আমি একবার হলে দর্শন করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই শূর্পণখায় আমার গিয়েছে লক্ষণের কাছে, আর লক্ষণের কাছে যে বলছেন, এই তোমার দাদা পাঠিয়েছে তোমার কাছে, তোমাকে আমি বিবাহ করব। লক্ষণ বলছি, তুমি আমাকে বিবাহ করবে? তবে বিবাহ করলে তো সিঁদুর কৌটা, সিঁদুর পরাতে হয়। হরি বল। মায়েরা বিবাহের সময় সিঁদুর পরেছিলেন? স্বামী পরেছিল? যারা সাধবা সিঁদুর পরেছিল, কিন্তু বনের সিঁদুর পাবে কোথায়? লক্ষণ বলছেন, তুমি সিঁদুর পাবে কোথায়? সিঁদুর এনে দাও। বাবা সে তো রাক্ষসী। সঙ্গে সঙ্গে উল্টো দিকে ঘুরে কি একটা মন্ত্রপুত করলো, আর সিঁদুর কৌটা, এই লক্ষণ এসো 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 এসো, এই সিঁদুর কৌটা নাও, এই সিঁদুর কৌটা নিয়ে তুমি তুমি আমাকে পরিয়ে দাও। আর যখন সিঁদুর কৌটাটা পরাবে, বলছেন, আচ্ছা এরপরে যে ঘটনাটা হবে, আমার রামচন্দ্র তো ভাই লক্ষণের কাছে পাঠিয়েছে। এই যে রামচন্দ্র লক্ষণের কাছে পাঠিয়েছে শূর্পণখাকে, এই শূর্পণখা লক্ষণের কাছে গিয়েছে, আর সিঁদুর কৌটা সিঁদুরটা পরাবে, কিন্তু এই রামের সঙ্গে লক্ষণের চোখে চোখে কথা হয়ে গেছে। এরপরে কি ঘটনাটা ঘটবে? হরিবল হরিবল। আর সিঁদুর পরাবে, বলছে সিঁদুর যে পরাবো, আর সিঁদুরটা যখন পরাতে গিয়েছে, হরিবল, ওই সিঁদুরটা পরাবে, শূর্পণখাকে সিঁদুরটা পরাবে, আর শূর্পণখার নাকটাকে ধরেছে। আরে তুমি আমাকে সিঁদুর পরাবে, নাক ধরছো কেন?
আরে সিঁদুর পরাবো যে তোমাকে, আমি তো ব্যালেন্স পাচ্ছি না। হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রামচন্দ্রের সঙ্গে কথোপকথন হয়ে গেছে। এইবার শূর্পণখার নাকটাকে ধরেছে। বাবা, লক্ষণের পিঠে তুনের মধ্যে কি থাকে? হরি বল। লক্ষণের পিঠে কি আছে গো? অস্ত্র শস্ত্র যেগুলো আছে সেগুলো কি? কাস্তে। লক্ষণের পিঠে কি থাকে? তুনের মধ্যে তীর থাকে না? হরি বল হরি বল, এই মা ঠিক বলেছেন, তীর থাকে। আর নাকটাকে ধরেছে শূর্পণখা, আর বলছে তুমি চোখ বন্ধ করো। আরে সিঁদুর পরাবে, আবার চোখ বন্ধ করবে কেন? হরি বল। এখানে মায়েদের একটি কথা, যখন আপনাদের স্বামী আপনাদের ওই কপালে সিঁদুরটা পরিয়েছিল, তখন স্বামীর বদন দর্শন করেছিলেন? যতগুলো মা আছে একটু বলো, যাদের মনে আছে বলো। হরি বল। যখন স্বামী সিঁদুরটা পরিয়েছিল, তারপরে স্বামীর বদন আর দর্শন করা হয়েছিল? সিঁদুর পরার পরে একটা লজ্জাবস্ত্র থাকে না? সিঁদুর পরার পরে কিন্তু লজ্জাবস্ত্রটা পিছন থেকে, আপনাদের এদিকে আছে তো? হরি বল। আমরা ময়নার মানুষ, আমার বাড়ি ময়না, গোকুলনগর। দয়ালদাদ অধিকারী আমার নাম। হরি বল। এই যখন শূর্পণখাকে সিঁদুরটা পরাবে, বলছি তুমি চোখ বন্ধ করো। কেন? এখানে লজ্জাবস্ত্র পাবো কোথায়? নাকি লজ্জাবস্ত্র তো নেই? তো তুমি চোখটা বন্ধ করো, আমি তোমায় সিঁদুর পরাবো। আর চোখটা শূর্পণখা বন্ধ করেছে, নাকটাকে ধরেছে, আর রামচন্দ্র ইঙ্গিত করে লক্ষণকে বলে দিল, ওরে লক্ষণ, এইটা সুযোগ, এই তো সময় এসেছে, তুই এই সময় ওর নাক কানটাকে ছেদন কর। আর এই তুন থেকে আমার তীরটাকে বের করে শূর্পণখাকে সিঁদুর পরাতে গিয়ে ওই নাক কানটাকে ছেদন করেছে। আহ 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 আহ, কি জ্বালা, কি জ্বালা! ও ও লক্ষণ, তুমি তুমি সিঁদুর পরাতে গিয়ে আমার আমার নাকটাকে কেটে দিলে, আমার কি জ্বালা! আমি তোমায় অভিশাপ দিলাম। ওরে লক্ষণ, তুমি যেমন করে ওই নাক কানটাকে ছেদন করলে, তেমনি করে ওই নাক কান থেকে এই যে মাটিতে পড়লো, এই আমার নাক কান থেকে জন্ম নেবে ভাণ্ডের জনম। ভাণ্ড দেখেছো? যেগুলো তাল গাছে, খেজুর গাছে দেওয়া হয়, কলসি নয়। বলছেন এই নাক কান থেকে এই মাটি দিচ্ছে পড়লো, এখান থেকে জন্ম নেবে ভাণ্ডের। আর আমার দাদা এই যে তেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, এই রাবণ কুম্ভকর্ণ যখন কলিযুগে যাবে, ওই কলিযুগে যখন জন্ম নেবে, তার নাম হবে জগাই মাধাই। আর ওই জগাই মাধাই ওই যখন যাবে, তোমার নাম হবে নিত্যানন্দ। তুমি তোমার দাদা ভাইয়ের কথা শুনে, নিমাইয়ের কথা শুনে যখন ওই গ্রামে গ্রামে বেড়াতে বেড়াতে হরিনাম করবে, আর তখনই আমার এই দাদা, তোমার এই যে আমার নাক কান থেকে ভাণ্ডের জন্ম, ওই ভাণ্ড নিয়ে তোমার রক্ত ঝরাবে, রক্ত ঝরাবে, রক্ত ঝরাবে। হরি বল। আর এদিকে আমার মাথায় বলছে, যখন কলিযুগে জন্ম নিল রাবণ কুম্ভকর্ণ, জন্ম নিল জগাই মাধাই হয়ে। আবার যখন জগাই মাধাই হয়ে জন্ম নিয়েছে, ওরে জগা, ও জগা, আরে কারা যেন ওই হরি 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 করছে না বাবা? কথাটা বাবা, মদ খেলে এখনকার ছেলেরা বাবা মাকেও ভুলে যায় নাকি বাবা? এখনকার ছেলেরা মদ কি শেখায়? বোতলে। আর জগাই মাথায় আমার মদ খেত ভাণ্ডে করে 80 ভাণ্ড মদ খেয়ে আমার নিত্যানন্দ চলেছেন ওই নাম বিতরণ করতে করতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরি হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। এই জায়গা আরে কি একজন বাবাজি আসছে না, ওই হো 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 হরিনামটা উচ্চারণ হচ্ছে না, এত মদ খেয়েছে। আর যখনই আমার জগায় নিত্যানন্দ আসছেন, আমার মাথায় কি করেছেন, ওই কলসির কানা নিয়ে আর এদিকে নিত্যানন্দ নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ এই, কে আসছে রে? আরে, মার, 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 মার। এই জগাই মাথায় আমার রাবণ কুম্ভকর্ণ যারা ছিল বৈকুণ্ঠের দাড়ি, হরিবল হরিবল, যারা বৈকুণ্ঠের দাড়ি ছিল, জয় আর বিজয়। সত্য যুগে ছিল হরিবল হরিবল, ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ, আর কলিতে হলো, তারপরে হলো দন্তবক্র শিশুপাল, আর কলিতে হলো জগাই মাধা। হরিবল, এখানে ভগবান একটা মিথ্যার আশ্রয় নিলেন না? হরিবল হরিবল। একজন ভালোবাসার কথা বলতেই পারে, আমার ভালো লেগেছে, আপনাকে বলেছি আমার ভালো লেগেছে, বিবাহ করব। শূর্পণখা বলেছিল, ভক্ত তো বলেছিল রামচন্দ্রকে বিবাহের জন্য, বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। অপরাধ করেছিল কি? হরিবল, কিছু অপরাধ আছে, আমার ভালো লেগেছে, আপনাকে বলতেই পারি। তো রামচন্দ্রকে শূর্পণখা বলতেই পারে যে আমি তোমাকে বিবাহ করব। আমার ভগবান বলছে, ভগবান ছলনা করছেন না, ভগবান মিথ্যা আশ্রয় নিচ্ছেন না, শাস্ত্র এখানে ভগবানকে মিথ্যা বলছেন না। কেন? আমার ভগবান যে বলে রেখেছেন, হে অর্জুন, যে আমাকে চায় আমি তাকে চাই, আর যে আমাকে না চায় আমি তাকে না চাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শূর্পণখা ভগবানকে চেয়েছিল, হে ভগবান, তোমাকে আমি স্বামী রূপে পেতে চাই। আমরা ভগবানের বিচারটাকে একটু ভুলভাবে দেখি। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, গরম পড়েছে, ভগবানকে আমরা ভুল ভাবছি। ভগবান যেটা করছেন সেটাই ঠিক করছেন। ভগবান যাহা করে মঙ্গলের জন্য। হরিবল হরিবল। একদিন একটা বৃন্দাবনের ভক্ত, এই কথাটা একটু মন দিয়ে আস্বাদন করুন, তারপরে লীলাটি বিশ্রাম করছি। একজন বঙ্কবিহারী মন্দিরের একজন ভক্ত, বঙ্কবিহারী লাল, যারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাত তুলুন। আচ্ছা, বঙ্কবিহারীর মন্দির আছে না, সব থেকে বড় মন্দির, যেখানে পুলিশ প্রায় 5000 পুলিশ থাকে ভক্তকে কন্ট্রোল করার জন্য। সেই বঙ্কুজির মন্দিরে একজন ঝাড়ুদার প্রতিদিন ঝাড়ু দেয়। আহা, তার বয়স মাত্র 5 বছর গো। ওই 5 বছরে ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে, আর ঝাড়ু দিতে দিতে আমার বঙ্কুর দিকে তাকিয়েছে। ও বঙ্কুজি, তুমি যে বসে আছো বংশী ধরে, বংশী হাতে নিয়ে বাজাচ্ছ, বাঁকা হয়ে ত্রিভঙ্গ হয়ে, তোমার ঝাড়ু দিতে দিতে 5 বছর শিশু গো। ওই বঙ্কুজির মন্দিরে ঝাড়ু দিতে দিতে বলছেন, ও বঙ্কুজি, আমরা যে কীর্তন শুনতে বসেছি, কতজন পা মিলছি, কিছু সময় তো 2.5 থেকে 3 ঘন্টা, 4 ঘন্টা, 3.5 ঘন্টা আমাদের তো প্রোগ্রামটা হবে। তার মধ্যে কতজন চেয়ারে বসছি, কতজন ঠেস দিচ্ছি,
কতজন পা মিলছে, কতজন আমার বাইরে গিয়ে আবার এসে বসছে। আমার ঝাড়ুদার বঙ্কুজিকে বলছে, ও বঙ্কুজি, তুমি যে দাঁড়িয়ে থাকো বাঁকা হয়ে, তোমার কষ্ট হয় না? 5 বছর ছেলে তো। ও বঙ্কুজি, তুমি যে বাঁশি বাজাও ধরে ধরে, তোমার কষ্ট হয় না? আমার ভগবান বলছে, যারা এইভাবে শিশুর মতো জ্ঞানে আমাকে ভালোবাসে, আমি তার ডাকে সাড়া দিই। বাবা, 8 বছরের নিচে যে বাচ্চাগুলো থাকে, ওদের মধ্যে কিছু হিংসা নেই। হরিবল হরিবল, হিংসা থাকে 8 বছর ছিল যারা ছোট। তাই তো পুলিশ এসে কিছু দুষ্কর্ম জিজ্ঞাসা করে বাচ্চাদের, কারণ ওদের মনটা নরম, সত্য কথা বলে। বাচ্চারা সত্য কথা বলে না, আবার মিথ্যা কথা বলে, তাও বলতে গেলে একটু জড়িয়ে যায়। মিথ্যা কথাটা আশ্রয় নিতে গেলে ওরা একটু ঘাবড়িয়ে যায়, কিন্তু সত্য কথাটা তাড়াতাড়ি করে বলে দেয়। ভগবান বলছেন, এই শিশুর মতো করে যদি আমাকে কেউ ভালোবাসে, আমি তার ডাকে সাড়া দিই। তাই ঝাড়ুদার আজকে বলছেন, ও বঙ্কুজি, তোমার কি কষ্ট হয় না? তুমি যে এই দাঁড়িয়ে আছো, তোমার কি কষ্ট হয় না? এক কাজ করো, তুমি কাল থেকে ঝাড়ু দেবে, আর তোমার মতো আমি বঙ্কুজি হয়ে বাঁশি নিয়ে দাঁড়াবো। আহা, কত সরল মন। আমার ঝাড়ুদার পরের দিন হয়েছে বঙ্কুজি, আর বঙ্কুজি হয়েছে ঝাড়ুদার। ভগবান ভক্তের লাগি অনন্যা চিন্তে মা যেজনা পরিপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগুক্ষেমং বহং বহম। ভক্তের বোঝা ভগবান কাঁধে করে বহে নিয়ে যায়। তাই ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য, এই ঝাড়ুদার, আমি তো কালকে বঙ্কুজি, আমি তো ঝাড়ুদার হব, আর তুই তো বঙ্কুজি হবি। বলছেন, হ্যাঁ, তবে একটি কথা আছে। কি? তুমি এক কাজ করো, তুমি আমার মতো তো বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে, হরিবল, তবে আমার মতো বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকবে বটে, পর্যায় মানে যে কোনো পজিশনে, যে কোনো পর্যায়ে তোমাকে কিন্তু কথা বলা চলবে না। হরিবল, বঙ্কুজি যে দাঁড়িয়ে আছে, বাবা, এখানে প্রভু আর মহাপ্রভু যে হাত তুলে দাঁড়িয়ে আছে, কিছু কথা বলছেন, আমি যেমনভাবে কথা বলি না, তোমাকে কথা বলা হবে না। অন্তিম পর্যায়ে কোনো পরিস্থিতি অন্তিম পর্যায়ে পৌঁছে গেলেও তোমার কথা বলা হবে না। এই পরিস্থিতি যদি দাও, এই কথা যদি তুমি দাও, তবে তোমার আমি কথা রাখতে পারি। তাই পরের দিন আমার ঝাড়ুদার কথা রাখলেন যে আমি কথা বলবো না। তাই আমার কি করলেন, আমার ভগবান হয়ে গেলেন ঝাড়ুদার, আর ঝাড়ুদার হয়ে গেল বঙ্কুজি। বাবা, সকালবেলা হয়েছে, সকালে প্রভাতে আমার মন্দিরের পুরোহিত পুজো করে তিনি ভোগ লাগিয়ে ভিক্ষায় চলে গেছেন। বাবা, ভিক্ষা না করলে তো ভগবানের সেবা করা যায় না। আমার মহাপ্রভু, আমার গোবিন্দ, আমার গোপাল ভিক্ষা অন্ন বড় ভালোবাসে। তাই তো আমার কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে না সেবা করে ওই বিদুরের কুড়ে ঘরে কোলার চোপা সেবা করছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। যখন ভিক্ষায় চলে গেছে, আর একজন, প্রতিদিন মন্দিরে ভক্তরা আসে, আর যখন ভিক্ষায় চলে গিয়েছেন, একজন ভক্ত এসেছে। সেই ভক্তটি শেঠজি, ব্যবসা করে, বড় ব্যবসা, কাছে একটি ব্যাগ আছে, ব্যাগে টাকা ভর্তি ব্যাগ, আর ওই টাকা ভর্তি ব্যাগ নিয়ে শেঠজি প্রণাম করছে, হে ভগবান, আমি যেন কালকে ব্যবসাতে চতুর্গুণ লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বাবা, আমরা ভগবানের কাছে 5 কিলো বাতাসা দিয়ে আমার ছেলে যেন চাকরি করে, এইটুকু আশা করি তো নাকি? হরি বল। ভগবানকে বলছি, আমার ছেলেটা যদি চাকরি পায়, আমি তোমাকে এই যে হরিনাম হচ্ছে মালপাড়াতে, 3 পাড়া মিলে যে হরিনাম করছেন, এতে আমি হরিলুটের বাতাসা হরিলুট দেব। ভগবানকে খুশ কর বাবা। তাহলে 5 কিলো বাতাসার কথা বললাম কেন?
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানকে তুমি ভগবান চিন্তামণি বলেছিলাম না, তোমার মনে কি চিন্তা আছে ভগবান জানে, ভগবানকে চাইতে নাই। তাই রামকৃষ্ণদেব বলেছিলেন, ওরে শালা চাইবি কেন? নরেনকে বলছি, চাইলে কম পড়ে যাবে, মায়ের কাছে কিছু চাইতে যায় নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার শেঠজি টাকা ভক্তি ব্যাগ নিয়েছে আর ভগবানকে প্রণাম করছে, কালকে যেন আমার ব্যবসায় চতুর্গুণ লাভ হয়। দিয়ে ওই ভূমির ঘরে টাকার ব্যাগটা রেখে প্রণাম করছিল। এই ব্যাগ ভর্তি বাবা টাকা আছে, কিন্তু হরিবল হরিবল, এই ব্যাগ ভর্তি টাকা আছে। এই ব্যাগটাকে শেঠজি প্রণাম করতে গিয়ে ব্যাগটাকে ছেড়ে দিয়েই চলে গেছে, আর মনে নেই। এবার পরে আবার একজন ভক্ত আসছে, কাঙাল দুঃখী বৈষ্ণব। সেই বৈষ্ণব ভক্ত এসে কাছে মাত্র 1 টাকা আর কৃষ্ণ নাম করছেন, আর ঝোলার মধ্যে ওই 1 টাকা আছে, আর 1 টাকা প্রণাম করছেন। প্রণাম করে বলছেন, ওগো সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণ সপিয়া পড়েছি তোমার দ্বারে। আমি সর্বস্ব তোমার হৃদয়ময়, আমি সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার দ্বারে। সর্বস্ব তোমার চরণ সপিয়া পড়েছি তোমার দ্বারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো মরে। তুমি তো থাকো তোমার কুকুর বলিয়া জানি বৈষ্ণব ঠাকুর কি করেছেন, ওই ঝোলাতে যে 1 টাকাটা ছিল ওই প্রণামী বাক্সে দিয়ে চলে গিয়েছে। আর যাবার সময় বল কি হলো, আরে আমি 1 টাকা ভগবানকে দিলাম, আরে ব্যাগটা কার? দেখি তো দেখি তো দেখি তো দেখি, এক ব্যাগ ভর্তি টাকা। আরে ভগবান তুমি দয়াময়, তোমাকে আমি 1 টাকা দিলাম, তুমি আমাকে ব্যাগ ভর্তি টাকা দিলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই ব্যাগটা নিয়ে বৈষ্ণব ঠাকুর আমার চলে গিয়েছে। আর যখন ব্যাগটাকে নিয়ে চলে গিয়েছেন, এরপরে আবার একজন বাবা মন্দিরে পরপর ভক্ত আসে, আবার একজন ভক্ত এসেছেন। আর আবার একজন ভক্ত এসে তিনি বাবা এবার কিন্তু চাকরি করে। প্রথম ছিল ব্যবসায়ী, তারপরে ছিল ভিখারি বৈষ্ণব, মন দিয়ে কথাটা আস্বাদন করুন। তারপরে এসেছে কে চাকরি করে, যে সে চাকরি নয়, নেভিতে কাজ করে, মানে জলপথে কাজ করে। বাবা নেভিতে কাজ করে মানে জলপথে 6 মাস চলে যায়, কেউ বা 2 মাস, কেউ বা 2 বছর ধরে ওই জলপথে চলে যায়। আর ভগবানকে প্রণাম করছেন, আর প্রণাম করে উঠছে, আর ভগবানকে প্রণাম করতে করতে বলছেন, হে ভগবান আমি তো জলপথে যাব, ওই আমি যেন ভালোভাবে ওই ওখান থেকে আমার সংসারে ঘুরে আসতে পারি। তাই ভগবানকে প্রণাম করছেন আর প্রণাম করে উঠছে। আর ওদিকে যে ওই যে শেঠজি এসেছিল প্রথম ভক্ত, টাকার ব্যাগ নিয়ে এসেছিল না, টাকাটা ছেড়ে গেছে। তাই দূরে গিয়ে মনে হয়েছে শেঠজির, আমি তো মন্দিরে টাকাটার ব্যাগটা ছেড়ে ফেলেছি। তাই ছুটে ছুটে ওই পুলিশকে নিয়ে একবার হুজুরকে নিয়ে এসেছে। আর এদিকে ভিখারি বৈষ্ণব তো চলে গেছি টাকার ব্যাগ নিয়ে। এখন কে প্রণাম করছে বাবা? যে নেভিতে কাজ করছে না সেই তো প্রণাম করছে। আর প্রণাম করে উঠছে, আর পুলিশকে বলছে, হুজুর 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 দেখুন দেখুন আমার টাকার ব্যাগটা ছেড়ে গিয়েছিলাম, এই আর তো কেউ মন্দিরে আসে না, এই 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 চোর, এই চোর, একে ধরো ধরো। বাবা এগুলো দর্শন করছে কে বলুন তো?
এই যে মন্দিরে এতক্ষণ ধরে আপনারা শ্রবণ করছেন, এই যে মন্দিরে ভক্তরা আসছে যাচ্ছে, মনের কথাগুলো বলছে, দর্শন করছে কে কে? বঙ্কুজি, ঠিক করে বলুন। বঙ্কুজির রূপে ঝাড়ুদার না, ডিউটিটা চেঞ্জ করে নিয়েছে না, আমার বঙ্কুজি হয়েছে ঝাড়ুদার, আর ঝাড়ুদার হয়েছে বঙ্কুজি। আর বঙ্কুজিকে, এই ঝাড়ুদারকে বঙ্কুজি বলেছিল পর্যায়, কোনো পরিস্থিতি যদি অন্তিম পর্যায়ে পৌঁছে যায় তোমার কিন্তু কথা বলা হবে না। নিতাই গৌর হরি 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 বল। বাবা বঙ্কুজি মানে ঝাড়ুদার রঙগুলো দেখছে। একজন শেঠজি এলো, টাকার ব্যাগটা ছেড়ে গেল, এটাও ঠিক। আবার বৈষ্ণব ঠাকুর এলো, 1 টাকা প্রণামী বাক্সে দিল, সে টাকার ব্যাগটা নিয়ে চলে গেল, এটাও দেখলাম। আমার এই চর্মচক্ষে আমাকে দেখতে হচ্ছে। হরিবল, বঙ্কিজি তো নেই, ঝাড়ুদার তো বঙ্কিজি হয়েছে। আর যখন দেখছি এটাও ঠিক, কিন্তু টাকার ব্যাগটা নিয়ে গেল বৈষ্ণব শেঠজি, কিন্তু এখন ধরা পড়েছে কে? যে নেভিতে চাকরি করে সে ধরা পড়েছে না। আমার বঙ্কুজি, যে ঝাড়ুদার বঙ্কুজি হয়েছে, সে বলছে না 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 না, এটা তো আমি মেনে নিতে পারছি না। বঙ্কুজি ঝাড়ুদারকে ডাকছে, ঝাড়ুদার বঙ্কুজি বলছেন প্রভু আমি এটা মেনে নিতে পারছি না। পাশে টাশে ফেলে রেখে সেই ঝাড়ুদার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল বলছেন আমি এটা মেনে নিতে পারছি না, এ তো চুরি করছে না। আর বঙ্কুজি এসে বলছেন কিরে ওরে ভক্ত, তোকে আমি বলেছিলাম পর্যায় যদি অন্তিম পর্যায়ে পড়ে যায়, পরিস্থিতি অন্তিম পর্যায়ে চলে যায়, তোর কথা বলা হবে না। বলছেন ভগবান তোমার এটা কেমন বিচার? বাবা এই গল্পটা কেন বলছি বলুন তো? ভগবান যা করে মঙ্গলের জন্য। কথাগুলো শুনুন, ভালো করে যারা শুনছেন বুঝতে পারবেন। বলছেন ভগবান প্রথম শেঠজি এলো, ব্যাগ রেখে গেল, দেখলাম। তারপরে পরে বৈষ্ণব এলো, 1 টাকা প্রণামী বাক্স তোমার দিল, আমি দেখছি। এরপরে সেই টাকাটা ব্যাগটা নিয়ে বৈষ্ণবটা চলে গেল, আমি দেখছি। এরপরে আবার নেভিতে কাজ করে, তার তো কিছু দোষ নেই। সে এসে প্রণাম করে বলল হে বঙ্কুজি, আমি যেন ওই জলপথে যাচ্ছি, আমি তাড়াতাড়ি করে ভালো করে সুস্থ অবস্থায়, আমার সংসারে মা বাবা রয়েছে, আমার স্ত্রী পুত্র রয়েছে, আমি যেন নেভির কাজ করে তাড়াতাড়ি ফিরতে পারি, প্রণাম করছে। কিন্তু তুমি কি করলে? তুমি ওই যে নেভির কাজ করে তুমি তাকে ধরালে কেন? বঙ্কুজি বলছেন ওরে ঝাড়ুদার, ওরে ভক্ত, তুই ওই চরমর চোখ দিয়ে দেখছিস, তাই তুই বুঝতে পারছিস না আমার লীলা খেলাটা, তাই তুই বুঝতে পারছিস না। তুই কি জানিস ওই যে ভক্তটা শেষে এসেছে না, যে নেভিতে কাজ করে, ও আমার কাছে করজোড়ে বলেছে আমি যেন সুস্থ অবস্থায় আসতে পারি। আর আগের যে শেঠজি টাকা ভর্তি ব্যাগ, আমাকে 1 টাকাও প্রণামী বাক্সে দিল না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দিয়ে ধন বেড়ে মন ভরে নিতে কতক্ষণ, ওকে ব্যবসাতে টাকা দিয়েছিলাম, কিন্তু ও আমার প্রণামী বাক্সে মন্দিরে 1 টাকাও দিল না। আর যে কাঙাল বৈষ্ণব, তার যা সর্বস্ব মূল মাত্র 1 টাকা, 16 আনা ভগবানের জন্য, সেই 16 আনাটাই আমার প্রণামী বাক্সে দিয়েছে। তাই এই ধনটা নিয়ে আমি ওই ভক্তকে দিয়েছি। বেশ ভালো করেছ। তবে এই যে শেষের ভক্ত এসেছে, তুমি একে পুলিশে ধরালে কেন? বলছে পুলিশে ধরাইছি কেন জানো? এই যে করজোড়ে করে বলছে আমি যেন সুস্থ হয়ে আসতে পারি, এসে যেন তোমার সেবা করতে পারি, প্রণাম করে বলছে তুই কি জানিস
আর 15 দিনের মধ্যে ওই ঘূর্ণি আকাশে ঘূর্ণি ঝড় হয়ে ওই নৌকা ডুবি হয়ে ওই নেভি যে কাজ করতে যাবে ওই সমুদ্রের জলে ওর প্রাণটা চলে যাবে। তুই কি জানিস? আমি তো জানি, আমি ভগবান। বাবা, জেলে বসে রুটি খাওয়া ভালো না সমুদ্রের জলে প্রাণ বিসর্জন করা ভালো? হরি বল, কথা বলুন। আমি জেলে বসে রুটি খাবো এটা ভালো না সমুদ্রের জন্য আমি মরে যাবো এটা ভালো? বেঁচে থাকলে ভালো তো। ভগবানকে যে বলেছে আমি যেন সুস্থ অবস্থায় আমার বাবা মায়ের কাছে আমার পুত্রের কাছে ঘুরে আসতে পারি, তাই তো আমি আজকে ওকে নেভিতে না পাঠিয়ে, আমি যদি না ওকে ধরাতাম ওতে নেভিতে গেত, কিন্তু 15 দিন পরে ঘূর্ণি ঝড় হতো আর নৌকা ডুবি হয়ে জাহাজ ডুবি হয়ে ও মারা গেত। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই যে শূর্পনখা, আমি শূর্পনখার নাক কানটাকে ছেদন করেছি কেন জানো? ওই যে আমাকে বলেছে এক রাত্রি আমি আমার করে আমি পা পেতে চাই, তাই আজ থেকে ওই ওর নাক কানটাকে কেটে আমি তুলসী দিয়ে রাখলাম। কেন? হরি বল। এখন বিবাহ করতে গেলে, বৌমা করতে গেলে মেয়ে পাওয়া যাচ্ছে কি? খুব কষ্ট, খুব কষ্ট। কিন্তু খুব কষ্টের মাধ্যমেও যদি কোনো মেয়ের নাক কান কাটা থাকে, কোনো ছেলে বিবাহ করবে? তার নাক নেই আর কান নেই, বিবাহ করবে? ভগবান বলছেন, ওরে শূর্পনখা, তুমি যে আমাকে চেয়েছিলিস প্রাণপতি হিসাবে, আমি তাই তোর আজ থেকে নাক কানটাকে আমি ছেদন করে দিলাম, দিয়ে তুলসী দিয়ে রাখলাম। পরে এই জন্মে আর হলো না, পরে দাপর জন্মে তুই হবি কুবজা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুই হবি কুবজা, আর কুবজা হয়ে যখন মথুরায়, আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় যাব, ওই মথুরায় ওই কুবজা হয়ে তোকে আমি সঙ্গ দিয়ে, তাই ভগবান শ্রীকৃষ্ণ কুবজাকে মনোবাসনা পূর্ণ করেছিলেন 10,000 বৎসর ধরে। ওই শ্রীকৃষ্ণ আমার 10 বছর ধরে ভগবান শ্রীকৃষ্ণ কুবজাকে সুন্দরী রূপে করে মনোবাসনা পূর্ণ করেছিলেন। এ হলো একটা কারণ। আবার নাক কানটা আরেকটা কারণে ছেদন করেছে। এই শূর্পনখা পূর্ব জন্মে ছিল স্বর্গের অপ্সরী, নামনে অপ্সরী। হরিবল হরিবল। এই শূর্পনখা সত্যযুগে ছিল নামনে অপ্সরা। বাবা, কথাগুলো শুনে নাতি নাতনিকে গল্পগুলো বলবেন, রামায়ণের কথা এগুলো। এই শূর্পনখা যখন ছিল নামনি অপ্সরা, দুর্বাসে এসেছিল নর্তকী, স্বর্গের মাঝে নৃত্য করছেন। আর দুর্বাসা মুনি যখন প্রবেশ করেছেন তাকে দেখে ঘৃণা, দুর্বাসের ঋষি তো। আর শূর্পনখা তিনি ছিলেন অপ্সরাই, নামনি অপ্সরা, সুন্দরী, সুন্দরীর অহংকার। ওই শূর্পনখা আমার যে নামনি অপ্সরা সত্যযুগে ওই দুর্বাসী ঋষিকে দেখে ঘৃণা করেছিল। কি কুৎসিত দেখতে এই ঋষিটা, নাক ছিটকা ছিল। তাই থেকে তখন ওই দুর্বাসা দেবী ও ঋষি অভিশাপ দিয়েছিল, ওরে ওরে নামনি অপ্সরা, তুই যে আমাকে দেখে ওই নাক ছিটকাচ্ছিস না, ওই নাক কানটা তোমার একদিন ছেদন হবে, ছেদন হবে, ছেদন হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আমার আজকে এই ভক্তের বাসনা পূর্ণ করলেন আমার ভগবান। দাপর যুগে কুবজা রূপে তাকে দর্শন দিলেন, দিয়ে তার সুন্দরী রূপ ফিরিয়ে দিলেন কুবজাকে, তিনি তাকে বিবাহ করে তার মনোবাসনা পূর্ণ করেছিলেন। হরি হরি বল। ওগো ভক্ত জানে ভগবানের লীলার মাধুরী, ভক্ত জানে ভগবানের লীলার মাধুরী, আরে ভগবানের লীলার মাধুরী, ভক্ত জানে ভগবানের লীলার মাধুরী। শ্রবণ করে ভক্তগণ
হরে হরে সবাই করে ভক্তগণ বলুন হরি হরে বদলে সবাই মিলে বলুন হরি হরে গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীদ্বৈত বল শিবাস গদাধর বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীনাথ গদাধর বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রীদ্বৈত বল শিবাস গদাধর বল গৌর হরি বল নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীনাথ গদাধর বল হরি 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 বল মঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো দয়াল বৈষ্ণবে নমো